মাঝে মধ্যে যখন কোনো কাজ শুরু করা হয়, তারপরে দেখা যায় যে এই কাজ সেই কাজ করতে করতে একটি কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমার এই কাজটি হচ্ছে ঠিক সেই রকম একটি কাজ। দেখা গেছে যে এই কাজটি যখন আমি শুরু করেছি, তারপরে আকাশের একটু কাজ করতে না করতেই আমাকে অনেকবার উঠতে হয়েছে বিভিন্ন কাজের কারণে। তো এই কাজটি করতে আমার বলতে গেলে অনেক সময় লেগেছে। সেই সাথে একটু আমি এই কাজটি করতে বিরক্ত হয়েছি, কারণ বিভিন্ন ধরনের কাজের জন্য উঠতে হয়েছিল আমাকে। যাই হোক, আমি তারপরেও কাজটি কমপ্লিট করেছি, চেষ্টা করেছি কনসেন্ট্রেট দিয়ে কাজটি করার। যাই হোক, এখানে আমি একটি বলা যেতে পারে সুন্দর সকালের ভিডিও কাজ করছি। এখানে একটি সকালে সূর্য উঠছে এবং আকাশ ঝকঝকে রয়েছে, এবং কিছু দূরের যে গাছ রয়েছে সেই গাছগুলো ঠিক সুন্দরভাবে হেসে খেলে সকালকে স্বাগতম জানাচ্ছে। ঠিক এরকম একটা ভিডিও নেয়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। তো এখানে আমি আপনাদের আগেই বলেছি যে আমি একটি সূর্য উদয়ের ভিডিও করছি। সূর্য উদয়ের ভিডিও ঠিক নয়, সূর্য উদয়ের পেইন্টিং করছি। তো এখানে আকাশটি আমি একেবারেই রেখেছি হালকা আকাশি, এবং সূর্য যেহেতু উঠছে সেই কারণে একটু কমলা রং ব্যবহার করেছি এবং কিছুটা হলুদ রং ব্যবহার করেছি। আর যেহেতু পানি রয়েছে, অবশ্যই পানির মধ্যে আকাশের প্রতিচ্ছবি ফুটে উঠবে। তো সেক্ষেত্রে আমি আকাশে যেভাবে কাজ করছি ঠিক সেভাবে পানির মধ্যে অল্প একটু কাজ করে নিয়েছি। তারপরে পুকুরের মধ্যে রয়েছে অনেকগুলো ফুল, এবং সেই সাথে অনেকগুলো পাতা। এখানে আমি পদ্ম ফুলের কাজ করব, আর পদ্ম ফুলের কাজটি আমি সবার শেষে করব। তার আগে যে পাতাগুলো রয়েছে সেই পাতার কাজগুলো করছি। এখানে আমি সবুজের কিছু গ্রেড ব্যবহার করে কাজ করছি, এবং পানির শেড প্রথমে আমি হালকা একেবারেই আকাশি কাজ করেছিলাম, যেটা আকাশি করেছি, আকাশি রঙটি ব্যবহার করেছি, তার থেকে একেবারে লাইট কালার আমি ব্যবহার করে পানি কাজটি করেছিলাম। তারপরে আমি একটু ডার্ক কালার ব্যবহার করি পাতাগুলো করার পর। তারপরে দূরে থাকা যে পানিগুলো রয়েছে সেগুলো তো আমি একটু হালকাভাবে কাজ করি। তারপরে আমি চলে যাচ্ছি, যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর তো একটা ছায়া থাকে, সেই ছায়াগুলোর তে আমি একটু ডার্ক কালার ব্যবহার করছি। সেখানে আমি কালো রং ব্যবহার করি নাই, সবুজের একেবারে যেটা বলা যায় একেবারে ডার্ক যে সবুজটা, ঠিক সেই সবুজ কালারটুকু ব্যবহার করেছি প্রত্যেকটি পাতার নিচের দিকে, যাতে পাতাগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। তো আর পাতার মধ্যে ভেতরের যে কিছু ডিটেলিং রয়েছে সেটি আমি সেই কালার ব্যবহার করে নিয়েছি। প্রত্যেকটি পাতায় আমি আস্তে ধীরে সেভাবে কাজ করছি। আর ওই যে ফুলের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে সবুজের যে অংশটুকু সেই অংশটুকু করে নিচ্ছি। তো এভাবে আমি আরও কিছু পরে পাতা অ্যাড করেছি। আর এই যে দেখেন আমি পদ্ম ফুলের কাজ করছি, ছোট ছোট কয়েকটি পদ্ম ফুল, মানে ফুল থেকে কলি থেকে ফুল হচ্ছে, ঠিক সেভাবেই আমি কাজ করে নিচ্ছি। বলা যেতে পারে অলমোস্ট আমি আমার কাজ শেষ করে ফেলেছি। এখন এই যে বর্ডার লাইনটুকু আমি এখানে রং ব্যবহার করি নাই, আমি জেল পেনের সাহায্যে স্কেলের সাহায্যে আমি একটু বর্ডার লাইনের মতন করে নিয়েছি। তারপরে প্রথমে একটি বর্ডার দেওয়ার পরে আমি তার চারপাশ দিয়ে আরেকটি ছোট্ট করে বর্ডার দিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি আমার কাজ শেষ করে ফেলেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।